ও মুসা কালিমুল্লাহ, ওই যে মরুভূমি দেখা যায়, মরুভূমিতে যাও। মরুভূমিতে গেলে একটা লাশ পাইবা, একটা লাশ মরা লাশ আছে। ওই লাশটা তুমি আনবা, আনার পরে তুমি নিজে জানাজার নামাজ পড়বা, নিজে নামাইবা, নিজে তুমি জানাজার নামাজটা পড়িয়া মানে কি করবা, দাফন কাফন করবা। মুসা কালিমুল্লাহ চলে গেলেন আপনার মরুভূমিতে। মরুভূমিতে গিয়া দেখেন একজন মানুষ মৃত্যু হয়ে গেছে। এবার তাকে আনলেন, আনার পরে আল্লাহ অর্ডার করলেন মুসা কালিমুল্লাহ বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন কালিমুল্লাহ কি, ও মুসা শুধু জানাজার নামাজ পড়াইলেই হবে না, মানুষকে এলান করো, বনি ইসরাইলকে এলান করো যে এই ব্যক্তির জানাজার মধ্যে যারা শরীক হইবে আমার আল্লাহ রব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এবার মুসা জানতে চায়, আল্লাহ এত দামি হইল কেন, কেমনে দামি হইল ওই ব্যক্তি, একটু জানতে চাই। আমার আল্লাহ বলেন, মুসা রে, যখন ওই ব্যক্তি গ্রাম অঞ্চলে ছিল, খুব গুনাহগার ছিল, গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাইতেছি। মান্না সালওয়া খাওয়ার পাখিরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বেহেশতি খাবার খাওয়াইছে, ঠিক কিনা? ওই যে নেককার মানুষরা, তার গুনাহ এত গুনাহ হয়ে গেছে, জিনাকার বেবিচারী গুনাহ এমন কোন গুনাহ নাই যে সে করে নাই, সব জাতের গুনাহ করছে, খালি গুনাহ আর গুনাহ। এবার নেককার মানুষেরা বলে, না না, তোমাকে আমাদের গ্রামে জায়গা দিতাম না, আমাদের সাথে তুমি থাকতে পারবে না, চলে যাও। গ্রাম থেকে বাইর হয়ে গেল। আল্লাহ বলেন, মুসা গ্রাম থেকে বাইর হওয়ার পরে তার মাত্র দুইটা ছাগল নিয়ে, দুই তিনটা ছাগল নিয়ে মরুভূমিতে চলে গেল। মরুভূমিতে আশ্রয় নিল, কেউ জায়গা দেয় না, গুনাহগার মানুষ দেখে কেউ জায়গা দেয় না, বাহির করে দিল, গ্রাম থেকে সমাজ থেকে বাহির করে দিল। যাওয়ার পরে যখন মরুভূমিতে গেল, যাওয়ার পরে আবার মরুভূমিতে আশ্রয় নিল। সারাদিন আপনার কি করে, ছাগল চড়ায় আর ছাগলের দুধ দহন করে খায় আর জীবন বাঁচায়। এইভাবে তার চলতেছে সময়। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছে, ও মুসা, তার তওবার ধরনটা, তার তওবার মানে কাইফিয়তটা এমন ছিল, সে মরুভূমিতে যখন অসুস্থ হয়ে গেল, জ্বর এসে গেল, অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার পরে একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়, দেখে কেউ নাই মরুভূমিতে। আল্লাহ কি বলতেছেন, আল্লাহ আমি এমন একটা অবস্থায় মৃত্যুবরণ করতেছি, দুনিয়ার মধ্যে মানুষ মরলে বাবা যদি মারা যায়, মা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, ছেলে মারা যায়, পাশে কিন্তু সবাই বৈশা থাকে, ঠিক কিনা? আল্লাহ গো, আমি এমন গুনাহগার, গুনাহ করতে করতে গুনাহ বেশি হয়ে গেছে, বনি ইসরাইলের লোকেরা আমাকে বাইর করিয়া দিছে, আমি মরুভূমিতে আশ্রয় নিয়েছি, সারাদিন কিছু খাই নাই, শুধু দুধ খাই, মানে ছাগলের দুধ দহন করিয়া খাই আর জীবন বাঁচাই। এমন ভাবে এইভাবে যখন তার দিনকাল চলছে, হঠাৎ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে আমার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহ গো, আমি তো গুনাহগার, সময় বাইর করে দিছে, তার তওবার ধরনটা, তার তওবার কথাবার্তাটা এমন ভাবে বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুহাব্বত করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। সে মৃত্যুর আগে বলতেছে, আল্লাহ আমাকে গ্রাম থেকে বাইর করে দিছে, অসুবিধা নাই আল্লাহ, এখন তো আমার কোনো জায়গা নাই তুমি ছাড়া, আমি তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা কইরে দাও। একবার মৃত্যুর সময় একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, দেখে মরুভূমি, ডান দিকে তাকায় মরুভূমি, পিছনের দিকে তাকায় মরুভূমি।
সামনের দিকে তাকাই কেউ নাই। আর বলতেছে আল্লাহ এখন যদি আমার মৃত্যুবরণ হয় তাহলে তো আমার লাশটা শিয়ালে খাবে, ঠিক কিনা? কেউ জানাজা পড়ার মতন মানুষ নাই, মরুভূমিতে যে আমি মরতেছি কেউ তো জানে না। আমার আল্লাহ তো মুহাব্বত করলেন, তার কথাগুলো এত পছন্দ করিয়া মুসা জামানাতে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা যাও যাও মরুভূমিতে যাও, লাশটা আনো, আনিয়া গোসল দিবা, তুমি নিজে জানাজার নামাজ পড়াইবা, আর বনি ইসরাইলদেরকে একটা ঘোষণা করবা, যদি তার জানাজার মধ্যে যারা শরীক হইবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তো লটারি। যদি আমাদেরকে বলা হয় ঢাকা একটা জানাজা হবে, আর ওই জানাজার মধ্যে যারা শরীক হইবে তাদের গুনাহ মাফ হয়ে যাইবে। 1000 টাকা হইল, যদি 5000 টাকা লাগে, 10,000 টাকা লাগে, তারপরও বাড়ি করে কেউ থাকবে না, গুনাহ মাফ হওয়ার জন্য সবাই চলে যাবে, ঠিক কিনা? এবার বনি ইসরাইলের লোকেরা আসলো, যার জানাজা পড়লে গুনাহ মাফ হইব, চলো চলো। হাজার হাজার মানুষ চলে আসছে, লাখো মানুষ চলে আসছে। এবার বলতেছে যার জানাজা পড়লে গুনাহ মাফ হবে, একটিবার আমরা তাকে দেখতে চাই। মুসা বললেন, ও মুসা আমরা তাকে একটিবার দেখতে চাই। বনি ইসরাইলের লোকেরা বীর করছে, যার জানাজার নামাজ পড়লে আমাদের পিছনের গুনাহ মাফ হবে, তাকে তো একবার দেখা দরকার কেমন লোকটা। যখন কাফনের মুখ খুলছে, খোলার পরে দেখে সবাই চিনতেছে, হাই রে ওই ব্যক্তি তো আমাদের গ্রামের ব্যক্তি, আমাদের সাথে থাকতো, মান্না সালওয়া আমাদের সাথে খাইতো। যখন গুনাহগার হয়ে গেল, যখন গুনাহ করতে করতে বেশি করে ফেলছে, আমরাই তো তাকে আমাদের সমাজ থেকে গ্রাম থেকে বাইরে করে দিলাম, আর ওই ব্যক্তির জানাজার পড়লেনি আমাদের পিছনের গুনাহ মাফ হবে। আল্লাহ কিছুই বুঝলাম না তোমার লীলা খেলা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, यादों में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे, अब तो रहे बस तादुमी आखिर, अब तो रहे बस तादुमी आखिर, विर्द ज़ुबाई मेरे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই পবিত্র মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, মাহফিল প্রতি বছর হয় না, বছরে একবার মাহফিল হয়, ঠিক কিনা? আমরা দেখা যাচ্ছে দোকানপাটে, চাষস্থলে, বিভিন্ন বাজারের মধ্যে ঘন্টাকে ঘন্টা সময় কাটায়, ঠিক কিনা? কিন্তু দেখা যাচ্ছে বছরের মধ্যে একটা মাহফিল, আর এই মাহফিলের মধ্যে
একটা রাত্র, তাও আবার সারা রাত না, মাত্র অর্ধরাত, এই সময়টাও আমরা মাহফিলে দিতে পারি না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। যারা আসছি আর যারা আসতে পারি নাই তাদেরকে আসার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি পবিত্র কালাম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি হাদিসের ভান্ডার থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, হাদিস এবং কোরআনের আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 6টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। কয়টা বিষয়? 6টা। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ আর 3টা নিষেধ এই আয়াতের মধ্যে বলেছেন। কয়টা? 3টা আদেশ, 3টা কাজ করার কথা বলছেন আর 3টা কাজ ছাড়ার কথা বলছেন, মোট হইল 6টা। এই আয়াতটা যখন নাজিল হয় তখন হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই, কিন্তু এমন সময় লক্ষ্য করতেছেন হযরতে উসমান ইবনে মাযউন যে আল্লাহর রাসূল ঘেমে যাচ্ছে, ঘামিয়ে যাইতেছে। কারণটা কি? ঘামতেছে। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি ঘামতেছেন কেন? আপনার উপর কি কোনো কিছু নাজিল হইতেছে নাকি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসমান ইবনে মাযউন, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর একটি আয়াত নাজিল করেছেন। এই মুহূর্তে একটি আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আয়াতটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার চেহারাটার দিকে তাকাই আমি বুঝতে পারতেছি আপনি ঘেমে যাচ্ছেন, ঘামতেছেন। কারণটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসমান, আমার উপরে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দামি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের অর্থ বুঝে নাই, আয়াতটা শুনিয়াই হযরতে উসমান ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ করেছেন। 1 নম্বর হইল ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আদেশ করতেছেন, ইয়া'মুরু আদেশ করতেছেন বিল আদল, আদল কায়েম করো, আদল ইনসাফ কায়েম করো, জালিম হইবা না, জুলুম করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত কানা নাজিল করলেন, হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আয়াতটা শোনার পরে সাথে সাথে মুসলমান হয়ে গেছেন। এরপরে এই মুহূর্তে আরো 2 জন আগন্তুক ব্যক্তি আসছেন, আসিয়া বলতেছেন, নবী গো, আপনার মিশন কি? আপনার মিশন কি? আপনার কাজ কি বলেন? এবার বলতেছেন, বিশ্ব নবী বলতেছেন, এই মুহূর্তে আমার আল্লাহ
আমার উপর একটা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওই আয়াতটা শুনে দিলেন আগন্তুক যারা দুইজন ব্যক্তি আসছেন। ওই দুইজন ব্যক্তি বলতেছেন, নবী গো, আমাদেরকে আয়াত কানা একটু শোনায় দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আগন্তুক শুনো, এই আয়াতটা হইল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই আয়াতটা যখন বারবার শুনাইলেন গো, শোনানোর পরে দেখা যায় তারা তাদের গোত্রের কাছ থেকে আসছিল। আবার এই আয়াতখানা মুখস্থ করিয়া গোত্রের কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছেন, ও আমার গোত্রের লোকেরা, নবীর কাছে গিয়া বলছিলাম আপনার মিশন কি, আপনার কাজ কি। নবী আমাকে একটি আয়াত বলে দিয়েছেন, আর আয়াতটা হইল এই আমার তেলাওয়াত কিন্তু আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই আয়াত কানা তাদের গোত্রের মধ্যে চলে গেল। গোত্রের কাছে গিয়ে বলতেছেন, বিশ্ব নবীর মিশন কি জিজ্ঞাসা করেছিলাম, আর আমাদেরকে এই আয়াত কানা দিয়ে দিছেন। বলেন সুবহানাল্লাহ। গোত্রের লোকের আয়াতটা শোনার পর বলতেছেন, ও আমার গোত্রের লোকেরা, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আদেশ করেছেন, এমন নিষেধ করেছেন, এই আয়াতটা যদি মানো তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কেন শোনার পরে সাথে সাথে শত শত মানুষ মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে উসমান ইবনে মাযউন আর একজন উসমানের নাম আছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। দুইজন উসমান পৃথিবী মানে রাসূলের থেকে নিয়ে এই পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। দুইজন উসমান, একজন হইলে গিয়া উসমান ইবনে মাযউন, উনি হইলে গিয়া উসমান ইবনে মাযউন সর্বপ্রথম উনি আপনার ওই যে জান্নাতুল বাকি ওনার মৃত্যুবরণ সর্বপ্রথম হিজরতের পরে সর্বপ্রথম মৃত্যুবরণ করেছেন হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। আর উনাকে জান্নাতুল বাকিতে সর্বপ্রথম দাফন করা হয়েছে। আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম হিজরতের পরে সাহাবীদের মধ্যে যে মারা গেছেন ওনার নাম হইল গিয়ে হযরতে উসমান ইবনে মাযউন। উনাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। আর একজন উসমান ইবনে আফফান আছে। উসমান ইবনে আফফান রাসূলের কন্যা দুইজন বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন বিবাহ দিয়েছেন? দুইজন কন্যা বিবাহ দিয়েছেন। জিন্নুরাইন হযরত উসমান ইবনে আফফান উনার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন কন্যা বিবাহ দিয়েছেন। আর উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সর্বপ্রথম জান্নাতুল বাকিতে এই গুরুস্থানের মধ্যে সর্বপ্রথম মাইয়াত হইলেন হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাকিতে জান্নাতুল বাকিতে যদি কারো গুরুস্থান হয়ে যায়, যদি জান্নাতুল বাকিতে গুরুস্থান হয়ে যায় কারো মৃত্যুবরণ করে মদিনার মধ্যে আর নবীজির পাশে জান্নাতুল বাকিতে গুরুস্থান হয়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হইল ওই জান্নাতুল বাকিতে যারা মৃত্যুবরণ করবে, এখানে দাফন করা হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরে আযাব নাই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। দুইটা কবরস্থান আছে জান্নাতুল বাকি, একটা হইল জান্নাতুল বাকি আর একটা হইল গিয়া হাজীদের কবরস্থান। যারা হজ করে
হজ করতে গিয়া যখন মৃত্যুবরণ করে তখন দেখবেন বাড়িতে আর ফাটায় না, ঠিক কিনা? প্যাকেট করিয়া হাজিদের কবরস্থানে দাফন করে দেয়। আর হাজিদের কবরস্থানে যদি দাফন হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজিদের কবরে আযাব নাই, আযাব নাই, জান্নাতুল বাকিতেও আযাব নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভারতবর্ষের শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গাতে জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন। এইভাবে দুনিয়ার মধ্যে অনেক মানুষ আশা করবে জান্নাতুল বাকিতে ঘুমানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করবে তাকে জান্নাতুল বাকির মধ্যে তার দাফন কাফন হয়ে যাইবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনটা বিষয় আলোচনা করতেছেন। একটা হইল কি আদল, ইনসাফ। ইনসাফ কায়েম করতে হবে, জুলুম করতে পারবে না। ইনসাফ কায়েম করতে হবে, জুলুম করা যাবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে শিশুটাকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আদল করে গেছেন, ইনসাফ করেছেন, কারোর উপরে একটু সামান্য পরিমাণও জুলুম করেন নাই। বলেন সুবহানাল্লাহ বলেন। শিশুকালে হালিমাতুস সাদিয়া বলে, ও নবী মুহাম্মদ, যখন তোমাকে মক্কা থেকে আনলাম, মক্কা থেকে যখন তোমাকে আমি দুধ খাওয়ানোর জন্য আনলাম আমার বাসায়, আমার বাড়িতে, তখন বরকত শুরু হয়ে গেছে। আমার ঘরে ছাগল ছিল, উলনে দুধ ছিল না, সাথে সাথে দুধ আইসা গেছে। সুবহানাল্লাহ বলেন। নবী মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তোমাকে আনার পরে আমার ঘরে বরকত শুরু হয়ে গেছে। তুমি যতদিন আমার স্তনের দুধ পান করেছো, ততদিন শুধুমাত্র ডান স্তনের দুধ পান করেছ। কখনো মুহাম্মদ তুমি বাম স্তনে দুধ লাগাও নাই কেন বাবা? কেন তুমি দুধ মানে আমার বাম স্তনে দুধ লাগাও নাই? হালিমাতুস সাদিয়া বলেন, দুধ বা হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদ কে বলতেছেন, শিশু মুহাম্মদ কে বলতেছেন, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ছোটবেলায় যখন তোমাকে আমি দুধ পান করানোর জন্য মক্কা থেকে আমার বাসায় আনলাম, তখন যতদিন পর্যন্ত দুধ পান করেছ, ততদিন পর্যন্ত ডান স্তন শুধু তুমি খেয়েছ, বাম স্তনে কখনো তুমি মুখ লাগাও নাই কেন বাবা? বলো একটু। এবার মুহাম্মদ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা হালিমাতুস সাদিয়া, জেনে রাখুন আমার তো আর একটা ভাই আছে, দুধ ভাই। আমি যদি দুটা স্তনের দুধ পান করি তাহলে আমার ভাই বঞ্চিত হয়ে যাইবে, ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া বলতেছে, তাই নাকি? কাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি হইলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত মানুষের জন্য রহমত। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সবার জন্য রহমত হিসাবে এসেছি। আমি তো জালিম হতে পারি না, আমি তো জুলুম করতে পারি না, আমি আদল করেছি, ইনসাফ করেছি। আমারটা আল্লাহর আদেশে আমি ডান স্তনের দুধ খেয়েছি, কখনো বাম স্তনে একটিবারও মুখ লাগাই নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে আদল ইনসাফের শিক্ষা দিয়ে গেছেন।
যে আমি ডান স্তনের দুধ খেয়েছি, কখনো বাম স্তনে লাগাই নাই। কারণ হইল আমার আরেকটা হালিমাতুস সাদিয়ার আরেকটা ছেলে আছে, আরেকজন আছে। আমি যদি দুনাটা খেয়ে ফেলি, ও উপবাস থাকবে, ও খাইতে পারবে না, জুলুম হয়ে যাইবে। এই জন্য আমি শুধুমাত্র একটা স্তন থেকে আমি দুধ খেয়েছি গো, আমার আদেশে নয়, আমার আল্লাহর হুকুমে আমি খেয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করেছেন। বদরের যুদ্ধের ময়দানে কাতার সোজা করতেছেন। বিশ্বনবীর হাতের মধ্যে একটা লাঠি, হাতে একটা লাঠি, লাঠি দ্বারা কাতার সোজা করতেছেন, যুদ্ধের কাতার সোজা করতেছেন। বদরের যুদ্ধ আপনারা দেখবেন যুবকরা একটু জজবা বেশি থাকে, যে কোনো সময় যুবকরা আগিয়ে যায় রক্ত দেওয়ার জন্য, যুবকরা আগে আগে তাকে, ঠিক কিনা? বদরের যুদ্ধের ময়দানে কাতার সোজা করতেছেন, বিশ্বনবীর হাতে একটা লাঠি, ওই লাঠি দ্বারা একটা যুবক বারবার কাতার ভেঙ্গে আগে চলে আসে, সামনে চলে আসে। যুবক যখন সামনে চলে আসে, তখন বিশ্বনবীর হাতে যে লাঠি ছিল, ওই লাঠি দ্বারা যুবককে একটা গুঁতো দিয়েছে, কুছা মেরেছেন, আঘাত করেছেন। যাও তোমার লাইনে দাঁড়াও, তুমি লাইন ভেঙ্গে কেন আগে আসছ? যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে গোতা দিয়েছেন, কুছা মেরেছেন, যুবক বলে ফেলল, নবী গো, আমি কষ্ট পেয়েছি, আমি দুঃখ পেয়েছি, আমি কষ্ট পেয়েছি, এবার জুলুম হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছেন, ও যুবক, নাও আমার হাতে লাঠি আছে, লাঠিটা নাও, দুনিয়ার বিচার দুনিয়ার মধ্যে হয়ে যাক, আখিরাতে আমি আল্লাহর দরবারে কাঠ গড়ায় দাঁড়াইয়া আল্লাহর সামনে আমি বলতে পারবো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জালিম হিসাবে দাঁড়াইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে যে লাঠিটা ছিল, ওই লাঠিটা যুবককে দিলেন, দিয়া বলতেছেন, এবার তুমি প্রতিশোধ নাও, আমি তোমাকে খোঁচা মেরেছি, গুঁতো দিয়েছি, আমি যতটুক পরিমাণ তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে অতটুক পরিমাণ কষ্ট দাও, যাতে দুনিয়ার মধ্যে বিচার হয়ে যায়, আখিরাতে যাতে আর বিচার না হয়। এই জন্য বলতেছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটা হাতে দিলেন, ও যুবক, তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নাও, প্রতিশোধ নিয়ে নাও, আমার কাছ থেকে তুমি প্রতিশোধ নিয়ে নাও। আবার যুবক বলতেছেন, নবী গো, আমার গায়ে কিন্তু মানে কি ছিল না, জামা ছিল না, খালি গায়ে ছিল, আমার গায়ে খালি গায়ে ছিল, আমার গায়ে কোনো জামা ছিল না। নবী, আপনার জামাটা খুলেন, আপনার জামাটা খুলেন, একটিবার জামাটা খুলেন। আমাকে আঘাত করার সময় আমার শরীরের জামা ছিল না, অতএব আপনার জামা খুলেন। জামা খোলার পরে এবার যুবকটা লাঠিটা হাতে নিল, নেওয়ার পরে আপনারে কি বলে, লাঠি দেখে আঘাত করবে না, আঘাত করবে না। যুবক চান্স তো গাইতেছে, নবীর সাথে কিভাবে একটু গোসা দেওয়া যায়। নবীজির চেহারার মধ্যে এইভাবে পাঞ্জামাইনে ধরছেন, আর দরিয়া যুবক কাঁদতেছে আর বলতেছে, নবী গো, আপনাকে আমি আঘাত করার জন্য এগুলা করি নাই, আমি একটু বাহানা করেছি, কৌশল করেছি, যাতে কবরে যাইবার আগে আগে আপনার চেহারার সাথে একটা গোসা দিতে পারি, আর আপনার চেহারা যদি ছোঁয়া লেগে যায় আমার গো, আমি
আমি মৃত্যুবরণ করার পরে আযাবের ফেরেশতার হাতে যদি ধরা পড়ে যায় গো নবী, তাহলে আপনার শরীরের মানে ছোঁয়ার কারণে আমার কবরে আযাব দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জুলুম করেন নাই, আদল ইনসাফ কায়েম করে গেছেন। শিশু থেকে একবারে মওত পর্যন্ত, মৃত্যুবরণ পর্যন্ত আদল ইনসাফ কায়েম করেছেন, কখনো জুলুম করেন নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে রাগ উঠে গেছে আবু বকরের, গোলামের কানে ধরে একটা মলা দিলেন। মলা আপনারা দেখবেন আপনার শরীরের মধ্যে কি আছে? সবচাইতে নরম জায়গা হইল কান, কিনা? কানটা মানে কানের লতিটা হইল নরম, ধরার সাথে সাথে কি হয়ে যায়? লাল হয়ে যায়, ঠিক কিনা? আবু বকর ওনার গোলামকে কানে ধরে মালা দিলেন আর বললেন, এ গোলাম, এই কাজটা কেন করলে? এইভাবে যখন রাগ উঠছে কানে ধরে মালা দিছে, দেওয়ার পরে একটু পরে যখন রাগ কমে গেছে, এবার বলে, আই রে, আমার তো জুলুম হয়ে গেল। না না, আমার জুলুমের বদলা দুনিয়াতে শেষ করা দরকার। আমার আল্লাহর আদালতে আমি জালিম হিসাবে দাঁড়াইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ, বলেন। এবার আবু বকর বলতেছেন, গোলাম, আমার কানে ধরে মলা দাও, সমান সমান হয়ে যাক। উমর বলেন, গোলাম, মলা দিস না, মাফ করে দে। উমর বলতেছেন, মাফ করে দাও। গোলাম বলতেছেন, না না, আপনি বললেও আমি মলা দিব না, আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। জুলুম করতে পারবেন না, জুলুম করা যাবে না। জুলুম এত বড় মারাত্মক গুনাহ, জুলুম তো করার দূরের কথা, জুলুমের নিয়ত করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বন্ধ করে দেন। যদি আপনি জুলুমের শুধু নিয়ত করেন, বন্ধ করে দেন, বরকত বন্ধ করে দেন। যেমন ইমাম বাইহাকি শুআবুল ঈমান একটি ঘটনা বর্ণনা করেছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানে একটি ঘটনা, চমৎকার একটি ঘটনা আনছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি মনে করেন সাধারণ সাহাবী নাকি? না না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী? ছোট্টবেলায় বাবা বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ঘোরাফেরা করো, নবীকে পাহারা দিতে পারো না? নবীর ঘরটাকে তুমি পাহারা দিতে পারো না? নবীর কাছ থেকে কি আমল শিক্ষা নিতে পারো না? ছোট্টবেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন তার বাবা, ও আব্দুল্লাহ, নবীদের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হঠাৎ একবার নবীজি কি করছেন, হাজতে গেছেন। হাজতে কজায়ে হাজতে গেলেন, বাথরুমে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা, শিশু, সে দেখছে নবীজি আপনার কি করছে, বাথরুমে যখন গেলেন কজায়ে হাজত সারার জন্য, ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস এক বদনা পানি আনিয়া নবীজি যেই জায়গায় ওযু করেন ওই জায়গার মধ্যে রাইখা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন। দেখবেন মানুষে ওযুর পানি আগায় দিলে মানুষ খুশি হয়ে যায়, ঠিক কিনা? একজনের লাঠি পড়ে গেছে, লাঠিটা তুলা দিয়া যদি তার হাতে দেওয়া হয়, সে ব্যক্তি দোয়া দেয় অন্তর দিয়া, ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ওযুর পানি রাখলেন গো, বিশ্বনবী যখন আসলেন, আসিয়া বলতেন, আয়েশা, পানি এখানে কে রেখেছে? আয়েশাকে জিজ্ঞাসা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি রাখি নাই, আমি রাখি নাই।
আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার জন্য ওযু করার জন্য পানি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি পানি রাখলেন, রাখার পরে বিশ্বনবী পানিটা পাইলেন, পাওয়ার পরে এমন খুশি হয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকে ধরিয়া বলতেছেন, আব্দুল্লাহ রে, বুকের মধ্যে লইয়া বলতেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন, যা কুরআন হাদিসের যত জ্ঞান আছে আল্লাহ যেন সমস্ত কোরআনের জ্ঞান তোমাকে দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির দোয়া তো মিস হয় না। নবীজি দোয়া করেছেন, আব্দুল্লাহ বুকের সাথে যখন মিলাইয়া দোয়া করলেন, সাথে সাথে নবীজির এলেম কপি হইয়া আব্দুল্লাহর সিনার ভিতরে ঢুইকা গেছে। আব্দুল্লাহ তোর আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহর নাম হয়ে গেছে রাইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছর যখন ওনার হয়েছে, নবী দুনিয়া থেকে চলে গেলেন। 17 বছর বয়সে পার্লামেন্টের সদস্য হলেন। মুরব্বীরা বলে, ছোট বাচ্চাকে কিভাবে তোমরা পার্লামেন্টের সদস্য বানাইলে? মাত্র 17 বছর। এবার সাহাবীরা বলে, ও সাহাবীরা বলতেছে, তোমরা তো চিনো না আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, তোমরা চিনো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস হইল এমন ইলমওয়ালা, জ্ঞানওয়ালা সাহাবী, যদি আমরা কোনো ধরনের সমস্যা ফিরে যায়, কোনো মাসআলা কোরআন হাদিস নিয়ে কোনো সমস্যা ফিরে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা সমাধান করার মতন যোগ্যতা আছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দেখেন নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন রাত্রিতে নবীজি নামাজ পড়তেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস গিয়ে পাশে দাঁড়াইলেন বাম দিকে। আপনারা জানেন ইমাম সাহেব যদি একা হয় তাহলে কোন দিকে দাঁড়াইতে হয়? ডান দিকে, ঠিক না? এটা ছোট মানুষ জানে না, বাম দিকে গিয়ে দাঁড়াইছে। নবীজি তাহাজ্জুদের নামাজে এইভাবে মানে হাতে ধরিয়া আনিয়া ডান দিকে দাঁড়া করালেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এত মোহাব্বত করেন, আব্দুল্লাহ রে দাঁড়া, এখানে দাঁড়া। এখন দেখা যায় আব্দুল্লাহ খালি কদম বাইটিয়া রাখে, নবীজির বরাবর দাঁড়ায় না। আল্লাহর রাসূল টান দিয়ে বরাবর দাঁড় করায়, আব্দুল্লাহ খালি আর 2 কাজ পিছনে চলে যায়, 2 পা চলে যায় পিছনে, আবার দাঁড় করায়, আবার পিছনে চলে যায়। বারবার 3 বার করা হয়েছে। নামাজ শেষ করে বলেন, আব্দুল্লাহ রে, তোমাকে আমার বরাবর দাঁড় করাইলাম, তুমি বারবার পিছনের দিকে চলে যাও, কারণটা কি? এবার ছোট বাচ্চা জবাব দেয়, আল্লাহর নবী গো, আপনার বরাবর কি আমি হইতে পারি? আপনি তো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বরাবর তো আমি হইতে পারি না। আপনি কই আর আমি কই, এই জন্য আমি আপনার বরাবর দাঁড়াই না, কি জানি বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমি আরো 2 কাজ পিছনে চলে যাই। আব্দুল্লাহর এত জ্ঞানী, এত মেধা শক্তি ছিল। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল কায়েম করে, ইনসাফ ওয়ালা জালিম হইও না। জুলুম করলে আপনার তো বিগত দিনগুলো দেখেছেন, মানুষ জুলুম করেছিল নমরুদ, জুলুম করেছিল ফেরাউন, জুলুম করেছিল আপনার কারুন, জুলুম করেছিল আরো রাজা বাদশারা, যারা আল্লাহর বিধান মানেন নাই, জালিম অত্যাচার ছিল, ঠিক কিনা? কিন্তু লাস্টে পরিণতি কারোই ভালো হয় না, ঠিক কিনা? যারা জুলুম করবে, জুলুমের এটার বদলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছু না কিছু পাওয়ায় না, ঠিক কিনা?
আর যদি ইনসাফ করে তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এর বদলা দেন, ঠিক কি না? যদি জালিম হও, আল্লাহর রাসূল বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জালিমরা কিয়ামতের মাঠে অন্ধকার হবে, চোখে দেখবে না, তার জুলুমটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাইবে, সে ফুলসিরাত পার হতে পারবে না, সে ফুলসিরাত পার হতে পারবে না। আর যারা ইনসাফ করবে, আদল বলা হবে, ইনসাফ করবে, তারা বিজলির আকারে ফুলসিরাত পার হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য বলতেছিলাম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল কায়েম করো, ইনসাফ কায়েম করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন। এদিকে মন দেন, বরকত দান করবেন। জুলুম করা লাগে না, জুলুমের নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বন্ধ করে দেন। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস riwayat করেন, পূর্ব যুগে এক বাদশা ছিল, পূর্ব যুগে নেককার বাদশা। আগেকার বাদশারা জঙ্গলে যাইতেন হরিণ শিকার করার জন্য, পাখি শিকার করার জন্য, ঠিক কি না? আগেকার বাদশারা নেককার ছিল, অনেক বাদশারা নেককার ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস riwayat করেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানে ঘটনা আনছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস riwayat করতেছেন যে পূর্ব যুগে বাদশা ছিল নেককার, প্রতিদিন শিকার করার জন্য জঙ্গলের মধ্যে যাইতেন। জঙ্গলের মধ্যে একদিন যাইতেছে বাদশা শিকার করার জন্য জঙ্গলের মধ্যে গেলেন। শিকার করতে করতে যখন রাত্র হয়ে গেল, এবার পাশে একটা ঝুপড়ি বাড়ি ছিল, একটা ঘর দেখা যায়। এই ঘরের মধ্যে গেলেন, গিয়া মেহমান হইলেন। আগের যুগে কিন্তু মেহমানকে মোহাব্বত করতো, ভালোবাসতো, ভাইরা আমার মোহাব্বত করতো। মেহমান আসলে জাগা দিত, খাওয়াইতো, আরো অনেক কিছু করতো, ভাইরা আমার। বাদশা তো জানে না, কারণ আগের যুগে তো মোবাইল ছিল না, টিভি ছিল না, কোনো কিছু ছিল না। এখন তো আমরা ঘরে বসে আমেরিকার বাদশাকে, আমেরিকার প্রেসিডেন্টকে আমরা বলতে পারি, ঠিক কি না? আগের যুগে এগুলা ছিল না। এবার কাঠুরিয়ার বাড়িতে মেহমান হলেন, কাঠুরিয়া কাঠ কাটে, কাঠুরিয়ার বাড়িতে বাদশা মেহমান হলেন। হওয়ার পরে রাত্রিবেলা মেহমানদারি করতেছে, কাঠুরিয়া তো জানে না, মনে করছে সাধারণ মানুষ, ঠিক কি না? এবার বাদশাকে মেহমান করাইতেছে, বাদশাও পরিচয় দেয় না, কারণ পরিচয় যদি দেয় তাহলে কাঠুরিয়ার মেহমানদারি করতে কষ্ট হবে। কারণ একজন বাদশা আমার বাড়িতে আসছে, কিভাবে কি খাওয়াইবো না, ঠিক কিনা? পরিচয় দেয় না, কাঠুরিয়াও মেহমানদারি করতেছেন। এইভাবে যখন মেহমান হইলেন, এবার বাদশা দেখতেছে সন্ধ্যাবেলায় আর একটা গাবি আছে, গাবিটা আনছে, আনার পরে দুধ দহন করতেছে। আমার ভাইয়েরা আমার, এত বরকত ওই কাঠুরিয়ার গাবির মধ্যে, এত বরকত আমার আল্লাহ দিয়েছেন যে এক গাবির মধ্য থেকে 30 গাবির দুধ বাহির করছে। বলেন সুবহানাল্লাহ। বাদশা এটা দেখা লোভ সামলাইতে পারে না, কহাইরি আমি দেশের বাদশা, আমার ঘরে একটা এমন একটা গাবি নাই, কাঠুরিয়ার ঘরে 30 গাবির দুধ বাইর হয়, এমন একটা গাবি আছে, আর আমি বাদশা, আমার ঘরে একটা গাবি নাই। এইভাবে বলিয়া যখন পরের এইভাবে বলিয়া রাত্রিবেলা শুইছে। শোয়ার পরে দিন চলে গেল, এক সপ্তাহ পরে আবার আসলো জঙ্গলার মধ্যে শিকার করার জন্য। আবার আসার পরে আবার ওই বাড়িতে, কাঠুরিয়ার বাড়িতে আবার মেহমান হয়েছে। কাঠুরিয়া মেহমানদারি করাইতেছেন, এবার বলতেছেন তোমার গাবিটা কোথায়? এবার গাবি আনছে, আনার পরে যখন দুধ দহন করি তখন দেখা যায় গত সপ্তাহে দেখছিলাম 30 গাবির দুধ বাইর হইছে, আর আজকে দেখা যায় 1 কেজিতেই শেষ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
বাদশাহ বলতেছেন কাটুরিয়া, ও ভাই গত সপ্তাহে দেখলাম 30 গাভীর দুধ বাইর হইল, আর আজকে দেখা যায় 1 কেজিতে শেষ, কারণটা কি? বাদশাহ যেই বাড়িতে মেহমান হয়েছে ওই বাড়ির মানুষটাও ছিল নেককার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নেককার মানুষ ছিলেন। বলতেছেন আমার মন বলতেছে আমার দেশের বাদশাহ মনে হয় জুলুম করা শুরু করে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দেশের বাদশাহ মনে হয় জুলুম করা শুরু করে দিছে। এবার বাদশাহ বলতেছেন, ভাই কাটুরিয়া তুমি কিভাবে বুঝলা যে দেশের বাদশাহ জুলুম করার কারণে তোমার গাভীর থেকে বরকত উঠে গেছে? তুমি কিভাবে বুঝলা? না না, আমার মন বলতেছে দেশের বাদশাহ যতদিন জালিম হবে না দেশ ভালো চলবে, ঠিক কিনা? জুলুম তারা করবে না, দেশ ভালো চলবে, জনগণ ভালো চলবে, সবাই ভালো চলবে, বরকত হবে, দাম বাড়বে না, দাম কমিয়ে যাইবে, ঠিক কিনা? এবার বলতেছেন আমার মন বলতেছে, আমার মন বলতেছে দেশের বাদশাহ জুলুম করা শুরু করে দিছে। আসলে তো গত কিস্তি বলছিলেন গাভীটা নিয়ে নেবে, কি করছেন? গত কিস্তি বলে গেছে 1 সপ্তাহ পরে আজকে আইছে গাভী নেওয়ার জন্য। যখন দেখে 1 কেজি তখন কান্না নিতাম না, কারণ বাদশাহ নেককার, যেই বাড়ি মেহমান হয়েছিল ওই বেড়াও ছিল নেককার ব্যক্তি, ঠিক কিনা? বলেন না, ঠিক কিনা? এবার বাদশাহ বলতেছে আল্লাহ, আর কিছু বলে নাই, আর কিছু বলে নাই, মানুষকে আর কিছু বলে না। না বলিয়া রাত্রে বেলায় কন্দন করতেছে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজের মধ্যে, আল্লাহ গো জুলুম করা লাগে না, আমি তো এখনো জুলুম করি নাই, আমি শুধুমাত্র নিয়ত করেছি গাভীটা নিব, এখনো নেই নাই। নিয়ত করার সাথে সাথে দেখা যায় বরকত বন্ধ করে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যখন এই সপ্তাহ তো বাদশাহ যখন কি করলো, কাকতি মিনতি আল্লাহর দরবারে করলো, আল্লাহর দরবারে যখন কাকতি মিনতি করার পরে তওবা করলো, আল্লাহ আমি আর মানুষের উপরে কখনোই জুলুম করার নিয়ত করব না। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ চলে গেলেন, কিন্তু কাঠুরিয়া জানে না উনি যে বাদশাহ। রাত্রেবেলা খুব কান্নাকাটি করছে, তওবা করেছে, এমন তওবা করেছেন, এমন তওবা করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশার তওবা কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বার ঠাট টাইমে আবার ঠাট টাইমে এলেন, তৃতীয়বার আবার জঙ্গলে আসলেন শিকার করার জন্য। এখনকে দেখতে কি অবস্থা। এবার যখন জঙ্গলের মধ্যে আসলেন শিকার করার জন্য, আবার রাত্র হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আবার ওই বাড়িতে কাটুরিয়ার বাড়িতে গেলেন, গিয়ে মেহমান হইলেন। এবার দেখতেছে কাটুরিয়া বলতেছে তোমার গাভী কোথায়? ও গাভী আছে আমার। ও কোথায়? আনো। আনছেন, আনার পরে দুধ দহন করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আগে যে 30 গাভীর দুধ দিত, ওই 30 গাভীর দুধ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ চালু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জুলুম করা লাগে না, জুলুম করা লাগে না। জুলুমের নিয়ত করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বন্ধ করে দেন। আবার জুলুম থেকে যখন সে তওবা করবে, আবার মাফ চাইবে, আমার আল্লাহর কাছে মাফ চাইবে, সাথে সাথে আমার আল্লাহ বরকত আবার জারি করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, একটার বর্ণনা করতেও সময় চলে যাবে, শেষ হবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি মাত্র একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি।
আরো আছে 6 মানে 5টা, সেদিকে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন আল্লাহ পাক, ইন্নাল্লাহ, আল্লাহ বলেন, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বিল আদল, তুমি ইনসাফ ওয়ালা হয়ে যাও, জুলুম করবা না, কারোর প্রতি জুলুম করতে পারবা না। যদি জুলুম করো, তোমার জুলুমের প্রভাব কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাইবা, চৌকে নূর থাকবে না, আলো থাকবে না, কিয়ামতের ময়দানে ঘুরবা, কোনো কিছু দেখতে পারবা না। আর ফুলসিরাত পার হইতে গিয়া ফুলসিরাতে পা পিছলে তুমি দুজখের মধ্যে পড়ে যাইবা, ঠিক কি না? এই জন্য বলতেছিলাম আদল ইনসাফ কায়েম করতে হবে, জুলুম করা যাবে না। আদল কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, জুলুম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আদল কায়েম করো, আদল ওয়ালা হও, ইনসাফ ওয়ালা হও, জুলুম করিও না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাসে আসতেন, গোলামকে নিয়ে চলছিলেন, বলতেছি সংক্ষেপে, জুলুম করেন নাই। হযরতে ওমর কেমন ছিলেন? আবু বকরের পরে ওমর। আম্মা জান আয়েশা বলেন, একদিন বলতেছেন, ওগো নবীজি, আকাশে যে তারকা আছে এইরকম নাকি ওলাম মানুষকে? আয়েশা বললেন, আয়েশা মনে মনে ভাবতেছেন, মনে হয় আমার বাবার কথাটাই বলবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, ওই যে আকাশে তারকা আছে, মানুষে গুনিয়া শেষ করতে পারে না, এমন নাকি ওলা মানুষ কে আছে একটু বলেন না শুনি। এবার বলতেছেন নবী বলেন, না শুনো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, নবীজি বলেন, ও আয়েশা শুনো, ওই যে তারকা দেখতেছো, তারকা গুনিয়া শেষ করা যায় না। শুধু এটা নয়, এমন একজন মানুষ আছে তারকার চাইতে বেশি নাকি। আম্মা জান আয়েশা আনন্দ করতেছেন, হাই রে, মনে হয় আমার বাবার নামটাই বলবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবার নবী বলেন, না না, এমন ব্যক্তি হইল গিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা মুখটা মলিন হয়ে গেল, আইরে মনে করছিলাম আমার বাবার নামটা বলবে, এখন দেখা যায় উমরের নাম বলছে। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন, আর নবী বলতেছেন, ও জিবরাইল ভাই, উমরের কি কিছু গুণগান করতে পারো না? উমরের কি কিছু গুণগান তুমি গাইতে পারো না? জিবরাইল বলে, নবী গো, আমি জিবরাইলকে যদি 1000 বছর দেওয়া হয়, 100 বছর দেওয়া হয়, আমি কেন আল্লাহ পাকের অসংখ্য গণিত আপনার ফেরেশতা আছে, ওই ফেরেশতারা যদি উমরের গুণ বর্ণনা করতে থাকি, ফেরেশতারা কখনোই উমরের গুণ বর্ণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, নবীজি তুমি ঘাবড়াইও না, উমরের তো একটা দৃষ্টান্ত দিলাম। আবু বকর তো জানো না, আবু বকর আমার সোয়ার গুহার সাথী, সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আবু বকর। মুরব্বীদের মধ্যে কথাটা বুঝতে পারছেন, হযরতে আবু বকর হইল আমার সোয়ার গুহার সাথী। আবু বকরের কোনো তুলনা হয় না। আবু বকরের কথা আমি বলতে পারবো না। আবু বকরকে বেহেশতের 8টা দরওয়াজায় আহ্বান করবে, আসেন আসেন, মারহাবা মারহাবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কাকে বলবেন? আবু বকরকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 গুহার যে রাত্র যাপন করলেন, ওই রাত্র যাপনের আমল উমর একদিন বলতেছেন, ও আবু বকর, আপনার ওই যে রাত্রি বেলায় নবীর সাথে যে রাত্রিটা গুহার মধ্যে কাটিয়েছেন, হিজরতের সময়
ওই রাত্রের আমলটা আমার দিলাম আর আমার জীবনের সমস্ত আমল নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তারা আমল নিয়ে প্রতিযোগিতা করে আর আমরা গুনাহ নিয়ে প্রতিযোগিতা করি, ঠিক কিনা? এবার আবু বকর বলেন, ভাই উমর, আমার তো আর কিছু নাই, আমার তো আমল মাত্র অতটুকু। নবীজির সাথে যে গুহার মধ্যে ছিলাম এই আমলটাই আমার আছে, তুমি নিলে গা আমি কেমনে শুনবো? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শান, কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল। তারা কোনদিন জুলুম করেন না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস আসতেছেন গোলামকে নিয়ে। আবার একটা উট তৈরি করলেন, উটের মধ্যে বাঘ বন্ধক করলেন। এই গোলাম, আমি 5 মাইল যাইব, তুমি 5 মাইল যাইবা। আমি 5 মাইল ঘোড়া মানে উটের রশি ধরে টানবো, তুমি বইসা থাকবা। আবার 5 মাইল পরে আমি উঠবো, তুমি মানে উটের লাগাম ধরে টানবা। বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। গোলামে কিন্তু মানে না, মানবিনি। দেশের বাদশা বলতেছেন উট টানবে আর গোলাম উপরে, এটা মানা যায় না। গোলাম কাকুতি মিনতি করার পরে বলতেছেন, এবার উমর বলতেছেন, গোলাম রে, না না তোমার মানতে হবে, কারণ আখিরাতে আল্লাহর কাঠগড়া যদি বলেন, হে উমর, গোলাম রে এত কষ্ট দিসলা কেন? তুমি উপরে থাকছো আর গোলাম রে এত কষ্ট দিছো, যদি আল্লাহ জিজ্ঞাসা করে তাহলে আমি কি জবাব দেব? বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার উঠাউঠি শুরু করছেন, চলতেছেন। চলতে চলতে বাইতুল মুকাদ্দাসের পাশে যখন চলে আসলেন, পালাটা ছিল উমরের টানা 5 মাইল। উমরের টানবো এখন, গোলাম উপরে আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে যে উমর মদিনার বাদশাহ, কার বাদশাহ উমরকে একটিবার দেখার জন্য মানুষ অপেক্ষা করতেছে। আর গোলাম দেখা যায় উপরে, উমর রশি ধরে টানে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার মানুষে মনে করতেছে উপরে যাইলেই বাদশাহ, আর যে লাগাম ধরে টানতেছে উনি মনে হয় প্রজা, গোলাম হবে। আর বলতেছেন, গোলামে অনুরোধ করতেছেন, কমপক্ষে এই জায়গাটা আপনি উপরে উঠেন, আমি লাগাম টানি। এই জায়গাটায় কমপক্ষে আপনি উপরে উঠেন আর আমি লাগাম টানি। উমর কিন্তু মানে নাই। আর এবার চলে আসছেন বাইতুল মুকাদ্দাসে। আসার পরে এবার মানুষে বলতেছে, তাকে সালাম দে, গোলামকে সালাম দিতেছে, গোলামকে আপ্যায়ন করতেছে। আর দেখতেছে হাইরে একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি লাগাম ধরে টানতেছে। গোলাম উপরে, তারা গোলামকে আহ্বান দে, ধন্যবাদ দে, অনেক কিছু দে, আহলান সাহলান দে। আসলে তারা জানে না যে লাগাম ধরে টানতেছে উনি হইলেন মদিনার বাদশাহ। সুবহানাল্লাহ। অর্ধজাহানের বাদশাহ ছিলেন হযরত ওমর। আদল কায়েম করেছেন, ইনসাফ কায়েম করেছেন, জুলুম করেন না, গোলামের সাথেও জুলুম করেন না। আর আমরা তো দেখা যায় রাস্তাঘাটে রিকশার ড্রাইভার, অটোর ড্রাইভার, এইভাবে মোটরসাইকেলের ড্রাইভার যদি একটু অন্যায় করে তাফরা দিতেও দেরি করে না, ঠিক কিনা? অথচ এটা যদি আপনি মারলেন, আপনিও হয়ে গেলেন জালিম, হয়ে গেলেন। লোকালক যদি দুনিয়ার মধ্যে মাপ না চান, আমার আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে কিন্তু আপনার জবাব দিতে হবে, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল কায়েম করো, ইনসাফ ওয়ালা হও, জালিম হইবা না। জালিম যদি হও তাহলে ফুল সিরাতের ফুল পার করতে পারবা না, পার হইতে পারবা না। আমি আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহর রাসূল বলেন, আজকে যে মাহফিলটা এটা হলো তওবার একটা জায়গা, ঠিক কিনা? সারা বছর তো আপনারা সুযোগ পান না। এইরকম একটা মাহফিলে যদি চোখের
চোখের পানি ফেলে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই তওবার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি তওবাকারী এমন ব্যক্তির মতন হয়ে যায় যেমন তার গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আর এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবাকারী, যারা তওবা করে গুনাহ মাফ চায়, গুনাহ হয়ে গেছে গুনাহ মাফ চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা বলে শেষ করব। হযরতে মুসা আলাইহিস সালামের জামানাতে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, মুসা ওই যাও কিতা একবারে মরুভূমিতে যাও, মরুভূমিতে। আল্লাহ বললেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বললেন মুসা কালিমুল্লাহকে, ও মুসা কালিমুল্লাহ, ওই যে মরুভূমি দেখা যায়, মরুভূমিতে যাও। মরুভূমিতে গেলে একটা লাশ পাইবা, একটা লাশ মরা লাশ আছে, ওই লাশটা তুমি আনবা। আনার পরে তুমি নিজে জানাজার নামাজ পড়বা, নিজে নামাইবা, নিজে তুমি জানাজার নামাজটা পড়িয়া মানে কি করবা, দাফন কাফন করবা। মুসা কালিমুল্লাহ চলে গেলেন আপনার মরুভূমিতে। মরুভূমিতে গিয়া দেখেন একজন মানুষ মৃত হয়ে গেছে। এবার তাকে আনলেন, আনার পরে আল্লাহ অর্ডার করলেন, মুসা কালিমুল্লাহ বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন কালিমুল্লাহ কি, ও মুসা শুধু জানাজার নামাজ পড়াইলেই হবে না, মানুষকে এলান করো, বনি ইসরাইলকে এলান করো যে এই ব্যক্তির জানাজার মধ্যে যারা শরীক হইবে আমার আল্লাহ রব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এবার মুসা জানতে চাই, আল্লাহ এত দামি হইল কেন, কেমনে দামি হইল ওই ব্যক্তি, একটু জানতে চাই। আমার আল্লাহ বলেন, মুসা রে, যখন ওই ব্যক্তি গ্রাম অঞ্চলে ছিল, খুব গুনাহগার ছিল, গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাইতেছি। মান্না সালওয়া খাওয়ার পাঠিরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বেহেশতি খাবার খাওয়াইছে, ঠিক কিনা? ওই যে নেককার মানুষরা, তার গুনাহ এত গুনাহ হয়ে গেছে, জিনাকার ব্যভিচারী, গুনাহ এমন কোন গুনাহ নাই যে সে করে নাই, সব জাতের গুনাহ করছে, খালি গুনাহ আর গুনাহ। এবার নেককার মানুষেরা বলে, না না, তোমাকে আমাদের গ্রামে জায়গা দিতাম না, আমাদের সাথে তুমি থাকতে পারবে না, চলে যাও। গ্রাম থেকে বাইর হয়ে গেল। আল্লাহ বলেন, মুসা গ্রাম থেকে বাইর হওয়ার পরে তার মাত্র 2টা ছাগল নিয়ে, 2-3টা ছাগল নিয়ে মরুভূমিতে চলে গেল। মরুভূমিতে আশ্রয় নিল, কেউ জায়গা দেয় না, গুনাহগার মানুষ দেখে কেউ জায়গা দেয় না, বাহির করে দিল, গ্রাম থেকে, সমাজ থেকে বাহির করে দিল। যাওয়ার পরে যখন মরুভূমিতে গেল, যাওয়ার পরে আবার মরুভূমিতে আশ্রয় নিল। সারাদিন আপনার কি করে, ছাগল চড়ায় আর ছাগলের দুধ দহন করে খায় আর জীবন বাঁচায়। এইভাবে তার চলতেছে সময়। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছে, ও মুসা, তার তওবার ধরনটা, তার তওবার মানে কাইফিয়তটা এমন ছিল, সে মরুভূমিতে যখন অসুস্থ হয়ে গেল, জ্বর এসে গেল, অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার পরে একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়, দেখে কেউ নাই মরুভূমিতে। আল্লাহ কি বলতেছেন, আল্লাহ আমি এমন একটা অবস্থায় মৃত্যুবরণ করতেছি, দুনিয়ার মধ্যে মানুষ মরলে বাবা যদি মারা যায়, মা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, ছেলে মারা যায়, পাশে কিন্তু সবাই বৈশা থাকে, ঠিক কিনা? আল্লাহ গো, আমি এমন গুনাহগার, গুনাহ করতে করতে গুনাহ বেশি হয়ে গেছে, বনি ইসরাইলের লোকেরা
আমাকে বাহির করিয়া দিছে। আমি মরুভূমিতে আশ্রয় নিছি, সারাদিন কিছু খাই নাই, শুধু দুধ খাই, মানে ছাগলের দুধ দহন করিয়া খাই আর জীবন বাঁচাই। এমন ভাবে এইভাবে যখন তার দিনকাল চলছে, হঠাৎ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে আমার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহ গো, আমি তো গুনাহগার, সময় বাইর করে দিছে। তার তোবার ধরনটা, তার তোবার কথাবার্তাটা এমন এমন ভাবে বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মোহাব্বত করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। সে মৃত্যুর আগে বলতেছে, আল্লাহ আমাকে গ্রাম থেকে বাইরে করে দিছে, অসুবিধা নাই আল্লাহ, এখন তো আমার কোনো জায়গা নাই তুমি ছাড়া। আমি তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা কইরে দাও। একবার মৃত্যুর সময় একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, দেখে মরুভূমি, ডান দিকে তাকাই মরুভূমি, পিছনের দিকে তাকাই মরুভূমি, সামনের দিকে তাকাই কেউ নাই। আর বলতেছে, আল্লাহ এখন যদি আমার মৃত্যুবরণ হয় তাহলে তো আমার লাশটা শিয়ালে খাবে, ঠিক কিনা? কেউ জানাজা পড়ার মতন মানুষ নাই, মরুভূমিতে যে আমি মরতেছি কেউ তো জানে না। আমার আল্লাহ তো মোহাব্বত করলেন, তার কথাগুলো তো পছন্দ করিয়া মুসা জমানাতে মুসা আলাইহিস সালামকে বললেন, এ মুসা যাও যাও মরুভূমিতে যাও, লাশটা আনো, আনিয়া গোসল দিবা, তুমি নিজে জানাজার নামাজ পড়াইবা, আর বনি ইসরাইলদেরকে একটা ঘোষণা করবা, যদি তার জানাজার মধ্যে যারা শরীক হইবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তো লটারি। যদি আমাদেরকে বলা হয়, যদি আমাদেরকে বলা হয় ঢাকা একটা জানাজা হবে, আর ওই জানাজার মধ্যে যারা শরীক হইবে তাদের গুনাহ মাফ হয়ে যাইবে, 1000 টাকা হইল, যদি 5000 টাকা লাগে, 10,000 টাকা লাগে, তারপরও বাড়ি করে কেউ থাকবে না, গুনাহ মাফ হওয়ার জন্য সবাই চলে যাবে, ঠিক কিনা? এবার বনি ইসরাইলের লোকেরা আসলো, যার জানাজা পড়লে গুনাহ মাফ হইব, চলো চলো, হাজার হাজার মানুষ চলে আসছে, লাখো মানুষ চলে আসছে। এবার বলতেছে, যার জানাজা পড়লে গুনাহ মাফ হবে, একটিবার আমরা তাকে দেখতে চাই। মুসা বললেন, ও মুসা আমরা তাকে একটিবার দেখতে চাই। বনি ইসরাইলের লোকেরা বীর করছে, যার জানাজার নামাজ পড়লে আমাদের পিছনের গুনাহ মাফ হবে, তাকে তো একবার দেখা দরকার, কেমন লোকটা। যখন কাফনের মুখ খুলছে, খোলার পরে দেখে সবাই চিনতেছে, হাই রে ওই ব্যক্তি তো আমাদের গ্রামের ব্যক্তি, আমাদের সাথে থাকতো, মান্না সালওয়া আমাদের সাথে খাইতো। যখন গুনাহগার হয়ে গেল, যখন গুনাহ করতে করতে বেশি করে ফেলছে, আমরাই তো তাকে আমাদের সমাজ থেকে, গ্রাম থেকে বাইরে করে দিলাম, আর ওই ব্যক্তির জানাজার পড়লেনি আমাদের পিছনের গুনাহ মাফ হবে। আল্লাহ কিছুই বুঝলাম না তোমার লীলা খেলা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তির তওবাটা কেমন ছিল? ওই ব্যক্তির তওবাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মুসা যে সময় মারা যায় ওই সময় এমনভাবে তওবা করেছি, আমি খেয়াল করেছি ওই ব্যক্তি এমন শব্দ উচ্চারণ করেছে, তার নিজের জন্য তওবা করেছে, নিজের জন্য মাফ চাইছে। যদি সে নিজের জন্য মাফ না চাইয়া বনি ইসরাইলের সকল লোকদের মাফ চাইতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের সকল লোকদেরকে মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে মাহফিলটা যে আজকে, ওই মাহফিল আপনার গুনাহ খাতা মাফ করার মাহফিল, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা। যদি তওবাকারী ব্যক্তি এমন যে মানে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেমন তার গুনাহই নাই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি, আদল কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, জুলুম করতে পারবো না, কোনো মানুষের উপর জুলুম করা যাবে না। আল্লাহ পাক
রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যতটুকু আলোচনা করাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।